আমি গৌরহরি সাহা বলছি। তপন শাস্ত্রী উনি ভগবান, উনি যা বলেন তাই ওনার একদম কথায় কথায় হয়ে যায়। উনি একদম মানে মানুষ না, উনি ভগবান। আমার মেয়ের বিয়ে উনি যে ডেট বলেছে, আমি আমার খুব ভালো ছেলে পেয়েছি, আমি ওনার কাছে পুরো চিরকৃতজ্ঞ। উনি ছাড়া আমাদের কেউ নেই। ঠিক আছে, ওনাকে দেখান। আপনার সবার যারও কোনো যদি প্রবলেম হয়, সব প্রবলেম সলভ হয়ে যাবে। নমস্কার। হাত নিয়ে অনেক প্রোগ্রাম করেছি আমি, এর আগের অনুষ্ঠানও করছি। আর একটু হাত নিয়ে বলো, সবাই বলছে শাস্ত্রী যে হাত নিয়ে বলুন। অনেকের রাশি লগ্ন নেই, অনেকের ডেট অফ বার্থ ভালো নেই। আমরা যখন জন্মগ্রহণ করি তখন মাকে নিয়ে আমাকে নিয়ে ব্যস্ত, ডাক্তারবাবুরা টাইম টেবিল দিতে পারেনি, ডেটও অনেকের ঠিক মতো পাওয়া যায়নি। যদিও টাইম টেবিলটা দেয়, ভুলভাল দেয়, 3 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়। 12টা 32-এ যার জন্ম যদি 36 হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হবে? চেঞ্জ হলে কি হবে? একটা ঘর থেকে আমাদের বিচার করতে হয় কি? লগ্ন থেকে বিচার করতে দেহ মন পবিত্রতা, দ্বিতীয় ঘর থেকে বিচার করতে হয় ধন, তৃতীয় ঘর থেকে পড়াশোনা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহজ ভাব বলি এটা। চতুর্থ ভাব থেকে আমাদের পড়াশোনা, চতুর্থ ভাব থেকে পিতামাতা, পঞ্চম ঘর থেকে সন্তান, পড়াশোনা, ষষ্ঠ ঘর থেকে আমাদের বিচার করতে হয় রিপুস্থান, শত্রু, ভালো কাজ মন্দ কাজের বিচারটা ষষ্ঠ ঘর থেকে হয়। সপ্তম ঘর থেকে উচ্চশিক্ষা, পড়াশোনা, বিবাহ, অষ্টম ঘর থেকে মারক স্থান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃত্যু। নবম ঘর থেকে বিচার করতে হবে আমাদের ভাগ্য, উচ্চশিক্ষা, প্রেম। দশম ঘর থেকে কর্ম, পাস ফেল, জীবনের কতটা জয়ী হবে দশম ঘর থেকে। একাদশ আয় আর দ্বাদশ ব্যয়, দূরস্থান ভবন, বিদেশে কে যাবে দ্বাদশ ঘর থেকে বিচার করা যায়। শুক্র আর দ্বাদশ ঘর, বিদেশ দেখতে হয়। তো এই যে বিচারগুলো, যদি কারণ মেষ লগ্ন হয় তাহলে লগ্ন চেঞ্জ হলে মেষ লগ্নের দ্বিতীয় ঘর কি? বৃষ ঘর। বৃষর ঘর থেকে বিচার করব দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর আমাদের ধন স্থান, অর্থের স্থান। সে দ্বিতীয় ঘরটা যে মেষ লগ্ন যদি চেঞ্জ হয়ে গেল, আমরা জানি যা ডেট অফ বার্থ দিয়েছেন মেষ লগ্ন আপনার, কিন্তু আপনি আদতে জন্মগ্রহণ করেছেন বৃষ লগ্ন নিয়ে, মানে ডেটটা ভুল বলেছেন বলে, সেই ডেট সঠিক বললে হয়তো বৃষ লগ্ন। তার বৃষ লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে মিথুন। সেই জন্য হাতের রেখা কিন্তু আমাদের বিশেষভাবে কথা বলে। আমি আজকে আঙ্গুলের পর্ব নিয়ে, এই আগের দিনে বলেছি আমি হাতের রেখা, আঙ্গুলের পর্ব। এই আঙ্গুল নিয়ে কিন্তু অনেক বিচার করা যায়। হাতের শুধু এই রেখাটা দেখে কিন্তু বিচার হয়। রেখা তো আছে, হাতের কালারটা গোলাপি হতে হবে, হাতের কালারটা একটু লালচে হতে হবে। হাতের রেখাগুলো যে আছে একদম চলবে না, কিন্তু হাতের রেখাগুলো অনেকের দেখবেন হাতের রেখাগুলো কালচে, এই রেখাগুলো একটু কালো কালোর উপরে রেখাগুলো হয়েছে। রেখা ভালো আছে, কালো কালো ঠিক না। অনেকের দেখবেন হাতের মধ্যে নীলচে একটা শিরা, শনির অশুভ প্রভাব। অনেকের হাতটার মধ্যে একটা পাংশে ভাব, রাহু কেতুর অশুভ প্রভাব। অনেকের হাতটা দেখবেন একদম গোলাপি হাত, বৃহস্পতি, রবি, মঙ্গল। লাল হলে মঙ্গলের একটা সূচক, আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। হাতের মধ্যে দেহের অঙ্গ প্রত্যঙ্গে মেয়েদের যদি বাঁ দিকে তিল থাকে ভালো, ছেলেদের ডান দিকে তিল থাকলে ভালো। যদি মেয়েদের ডান দিকে তিল থাকলে খারাপ, আর ছেলেদের বাঁ দিকে তিল থাকলে খারাপ। এটা তিলের নিয়ে বললাম, কিন্তু হাতের মধ্যে যদি তিল থাকে তাহলে খুব ডিস্টার্ব। এখানে যদি ক্রস থাকে, বারবার বলছি, সে ডিস্টার্ব হবে। এখানে যদি তিল থাকে অর্থ বেরিয়ে যাবে। এখানে যদি তিল থাকে বা ক্রস থাকে তাহলে কিন্তু আমরা 2026ও ভালো যাবে না, ডিস্টার্ব হবে। এবং তার আপনার হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বাড়িতে মানে অশান্তি, ডিস্টার্ব, ভায়া বিচ্ছেদ এগুলো হবে। মাতুলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে এবছর 2026-এ যদি এখানে তিল এবং ইয়ে থাকে। কাকা কাকিমার সাথে বিচ্ছেদ হবে, 2 ভাই একসাথে আছে, আলাদা হয়ে যাবে। এইটাই দেখবেন, এই আঙুলে তিল আর ক্রস থাকলে, এই শনির আঙুলটা 26-এ দেখবেন মিলিয়ে নেবেন। এতদিন ছিলেন তাই হবে, মিলিয়ে নেবেন। রবির আঙুলে যশ চলে যাবে। এখানে তিল যদি ক্রস থাকে, যশ ভাগ্য আপনার কিন্তু হবে না। যশ যোগাযোগ আদান প্রদান রবির বছর এটা। এই আঙুলে তিল থাকে মানে ডিস্টার্ব। বারবার এর আগের অনুষ্ঠানে বলেছি, রবিরগুলো মানবেন। এই আঙুলে যদি তিল থাকে, হঠাৎ করে আপনার কিন্তু বুদ্ধি বিভ্রম ঘটবে। হঠাৎ করে আপনার বুদ্ধি লোপ পেয়ে যাবে। হঠাৎ করে আপনার একটা নার্ভের সমস্যা চলে আসবে। বুধ হচ্ছে নার্ভটা দেখে। এই জায়গায় যদি ক্রস থাকে, তিল হয়ে যায়। তিলের খাদ্য বলেছি সাদা চন্দন আর অগুরু একসাথে মিশিয়ে লাগানো আমি বলেছি।
নাহলে কিন্তু ডিস্টার্ব হবে প্রত্যেক জিনিসের খাদ্য। তিল যদি হাতের মধ্যে থাকে খুব ক্ষতি, এই দিকে থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু হাতের মধ্যে সুন্দর হাতটা, আমি বারবার বলে থাকি বোঝানোর জন্য বলি, এই জন্য সাদা কাগজটা, পরিষ্কার সাদা কাগজটা যদি এই যে স্পট দিয়ে দিলাম, এখানে যদি স্পট হয়ে যায়, এখানে স্পট, ভাল লাগছে কাগজটা? এই কাগজটা তো কলঙ্কিত হয়ে গেল এই কাগজটা। তো হাতের আঙুলে যদি তিল থাকে আমরা কলঙ্কিত হব। একটা দামি কথা বলে দিলাম, কলঙ্ক আমাদের কিন্তু ধরে ফেলবে, আপনার বিনা দোষে কিন্তু আপনি কলঙ্কিত হবেন, বদনাম হবে, অপযশী হবেন। এই আঙুলে তিল থাকলে আপনার জেল হাজত হতে পারে। আর যদি দুটো ডবল ক্রস হয়, মিলিয়ে নেবেন আমার কথা, 2026 এগুলো কিন্তু বিশেষ এফেক্ট ভাবে দেখা দেবে। তো আজকে আমি আঙুলের পর্ব বলেছি। আমরা এই যে আঙুলের পর্ব, হাতের যে আঙুলের পর্বগুলো আছে না, একটা হচ্ছে তীক্ষ্ণ হাত বলি আমরা, তীক্ষ্ণ আঙুল, মানে আঙুলগুলো বিশেষ করে মেয়েদের, কিছু মেয়েদের ভালো হাত আমি দেখেছি। এই আঙুলটা হচ্ছে একদম তীক্ষ্ণ, মোচাকৃতি, মোচা আমাদের আছে না, কলা গাছের মোচাটা একদম সুচলো হয়ে যায়, 3টা আঙুল জড়ো করলে একদম সুচলো, সেই হাত সবচেয়ে শ্রেষ্ঠ হাত বলছি, তীক্ষ্ণ হাত বলছি এটাকে, সুন্দর তীক্ষ্ণ হাত, মোচাকৃতি হাত বলছে, মোচাকৃতি হাত। আরেকটা হাত আছে চতুষ্কোণ, চৌকো হাত। আর একটা হাত আছে দেখবেন আমাদের, সেটা হচ্ছে ভোঁতা ছুরির মতো, একটা সুচালো জিনিসকে সেটা ক্ষয়ে যদি হয়ে যায়, দেখবেন একটা ভোঁতা হাতটা, মানে এটা খুব কষ্টের হাত। এই আঙুলটা একটা বিশাল বিচার করে, এটা শুক্রের আঙুল। আমি বারবার বলেছি জ্যোতিষশাস্ত্রের 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ শুক্র। শুক্র যদি ভালো না থাকে জীবনে কিন্তু আপনি লড়তে পারবেন না, চলতে পারবেন না, অর্থের প্রাচুর্য হবে না। বৃহস্পতি অর্থ দেয়, অর্থের প্রাচুর্য দেয় শুক্র, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ। আমি জ্যোতিষ জগতে যতদিন আছি, 37-38 বছর আছি, আমি যেটা রিসার্চ করে দেখেছি, শুক্র ভালো না থাকলে তার হবে না। দেখুন বৃহস্পতি খারাপ, তার মাছ ভাত জুটছে না, ডাল ভাত খেয়ে সুন্দর আছে, চলে যাচ্ছে। শুক্র খারাপ আছে, প্রচুর টাকা, গৃহে শান্তি নেই। এই গৃহ শান্তি, মনের শান্তি, দেহের শান্তি, সব শান্তি দেয় কিন্তু শুক্র। শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র আমাদের বিবাহিত জীবনের সম্পর্কের কারক গ্রহ, শুক্র শয্যা সুখের কারক গ্রহ, শুক্র বেডরুমের কারক গ্রহ, শুক্র হচ্ছে জাগতিক সুখ স্বচ্ছন্দের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে একটা সুখী গৃহকোণের কারক গ্রহ। সুখী গৃহকোণ যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু তার শুক্র ভালো আছে। আর এই আঙুলটা মোচাকৃতি যাদের আছে খুব ভালো। এই আঙুল যদি থেবড়ানো হয়, অনেকেদের থেবড়ানো, চেপটা, তার জীবন কিন্তু খুব কষ্ট। হয়তো দাম্পত্য জীবন ভালো আছে, কিন্তু তার প্রচুর কষ্ট, এত কষ্ট করবে ফল কম হবে, টাকা পয়সা চলে যাবে, আর সুখ শান্তির অভাবও কিছু হবে, কিন্তু নানা দিকে জড়িয়ে যাবে, দেনা দানিয়ে পড়ে যাবে। এই শুক্র কিন্তু অর্থের প্রাচুর্য দেয়। বারবার বলছি, বৃহস্পতি অর্থ দেয়, শুক্র অর্থের প্রাচুর্য দেয়। শুক্র যদি কারুর ভালো না থাকে, অসুবিধা আছে। তো এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এই আঙ্গুলের সুচালো, এটা মোচাকৃতি আঙ্গুল যদি কারুর হয়, অনেকের আঙ্গুল দেখবেন এরকম ফাঁকা, তার অর্থ কিন্তু বেরিয়ে যায়। এই আঙ্গুল যদি এরকম তার থাকে, একদম চাপা থাকবে, তার অর্থ বেরোবে না, অর্থ থাকবে সঞ্চয় হবে। এই জায়গায় যদি ডোবার মতো থাকে, এই জায়গাটা চাটকালো অত হবে না, একটু তাহলে তার অর্থ থাকবে, সঞ্চয়ই হবে সে। এই জায়গাটা চাটকালো হলে টাকা কিন্তু বেরিয়ে যাবে। এই বৃহস্পতির আঙ্গুল যদি এদিকে ঢাল হয়ে যায়, নামও হয়ে যায়, বৃহস্পতির এই জায়গাটা কিন্তু মাউন্টটা ভালো হতে হবে। মাউন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু সে অর্থের জায়গাটা গোলা। বৃহস্পতির একটা পর্বত, এই পর্বতটাকে পর্বত বলি, এই জায়গাটা পর্বত বলি, পর্বতটা উঁচু উঁচু হতা। যেটা আঙ্গুলের কথা বলি, আঙ্গুল দেখবেন অনেকের দেখবেন গিঁটটা মোটা আর এই জায়গাটা সরু। একটা আংটি ঢোকাতে গিলে দেখবেন প্রচুর কষ্ট হচ্ছে, যেই ঢুকে গেল এখানটা লুজ হয়ে যাচ্ছে। এরকম আঙুল দেখবেন, আপনি একটা মাপের আংটি ঢোকাচ্ছেন, বহুত কষ্ট করে ঢোকাচ্ছেন, যেই ঢুকে গেল এই পর্বটা, এই আঙুলের এই পর্বটা দেখবেন অনেক পাতলা এই গিঁটের তুলনায়। সেই হাত খুব কষ্টের হাত। 2026-এ তাদের প্রচুর কষ্ট আছে, ডিস্টার্ব হবে সেই হাতটা। কিন্তু আঙুলের এই জায়গা কিন্তু আমাদের জীবন কিন্তু অনেক করে। এই আঙুলের ফাঁক দিয়ে যদি জল নিলেন, জল যদি গলে যায়, আপনার অর্থ বেরিয়ে যাবে। যদি আঙুলে থাকে অর্থ নেন, অর্থ হবে। এটাকে আমরা বলি কিন্তু
মোচাকৃতি হাত। চতুষ্কোণ হাত কি হয়? প্রচুর পরিশ্রম, ফল কম, কিন্তু তাদের মধ্যে বুদ্ধি, চতুরতা বুদ্ধি, প্রচন্ড বুদ্ধিমান, তুখর বুদ্ধি বলে না, খুরদার বুদ্ধি আছে। এই চতুষ্কোণ রাগের দেখবেন সিনেমায় যাত্রায় ভিলেনের রোল করে, মানে এই ধরনের একটা ক্যারেক্টার সে সবসময় হোল্ড করবে। হয়তো ব্যক্তি জীবনে সে ভিলেন না, কিন্তু তার সবকিছু মানে দেখলেই তাকে একটা ভিলেন মনে হবে বা কু মনে হবে। কিছু কিছু মানুষকে দেখে মনে হয় কু, কিন্তু না, ভেতরটা তার খুব নরম, অত্যধিক ডিস্টার্ব। তো এই জায়গাটা কিন্তু দেখতে হবে হাতের রেখাগুলো। এই আঙ্গুল যদি কারো ছিনে ছিনে হয়, কোনো মেয়ের আঙ্গুল দেখবেন এইটা হচ্ছে প্রচন্ড সরু, উপরটা মোটা, নিচের দিকে সরু, এই জায়গাটা সরু, সে কিন্তু খুব দুঃখী হবে। সে স্বামীর সাথে বনিবনা তার ডিস্টার্ব হবে, অর্থকষ্ট তার হবে, ডিস্টার্ব দেখবেন। আঙ্গুলের পর্ব কিন্তু সুচালা মোচাকৃতি হতে হবে, তীক্ষ্ণ হতে হবে। যেসব হাত দেখবেন তীক্ষ্ণ হাত, মানে আঙুলটা এরকম জড়ো করলে একটা মোচা একদম সুন্দর, অনেকের জড়ো করলেও হচ্ছে না। এই তীক্ষ্ণ হাতটা বলছে আমাদের জীবনের শ্রেষ্ঠ হাত যদি কারুর থাকে। অনেকের মেয়ের দেখবেন সুন্দর হাত, আঙ্গুলগুলো দারুণ, সে লাকি হোক। অনেকের মেয়ে দেখবেন প্রচন্ড সবাই সব কিছুতেই তার ঠিক আছে, কিন্তু তার জীবনে কিন্তু সুখ শান্তির অভাব, কারণ আঙ্গুলগুলো তার থেবড়ানো, মোটা, এই সরু। তার দেখবেন গায়নির সমস্যা আছে, হোয়াইট ডিসচার্জ প্রচুর হবে, এই যদি আঙ্গুল দেখে বোঝা যায়। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের আঙ্গুলের পর্ব থেকে কিন্তু বোঝা যায়। এই আঙ্গুলের হচ্ছে এইটাকে আমরা বলি, এই যে মধ্য, এই বিচারটা, এই যে উপরের আঙ্গুলগুলো, এটাকে বলি আমরা ব্যবহারিক। ব্যবহারটা কেমন হবে এইটা দেখে কিন্তু বোঝা যায়। এই দিকটা, মাঝের দিকটা দেখতে হবে তার মানসিক দিক কেমন হবে, মেন্টাল তার প্রবলেম, মানসিক দিক ঠিক আছে কিনা, এই পর্বটা দেখে বোঝা যায়। আর নিচের পর্ব হচ্ছে সে একটা জৈবিক চিন্তাভাবনা তার মধ্যে আছে কিনা, তার জৈবিক দৃষ্টিভঙ্গিটা কি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এই আঙ্গুলের মধ্যভাগ দেখে আমরা পাচ্ছি কি এটা ব্যবহারিক, মানসিক, মেন্টাল কেমন হবে। ব্যবহারিক হাত এই জায়গাটা মানসিক। দেখবেন এখানে অনেক চোখের মতো আছে, চোখ, এখানে একটা চোখ তো হচ্ছে গিটটাকে বলি আমরা, এখানে যদি ডবল একটা চোখ থাকে তার কিন্তু সিক্স সেন্স খুব প্রখর হবে, ষষ্ঠেন্দ্র তার সজগ হবে। এই রেখাগুলো যদি প্রত্যেকটা রেখা যদি চোখের মতো হয়ে যায়, অনেকের দেখবেন এখানে একটা রেখা আছে, গিটের পাশে আবার একটা রেখা আছে, আমরা 1 2 3 4 করি, গিটটা গুনি, কিন্তু ওখানে যদি আর একটা রেখা এরকম হয়ে যায় অনেকের হাতে, সেই হাত কিন্তু খারাপ, সেটা ভালো না। যদি চোখের মতো থাকে হাতের মধ্যে, তাহলে 2026 খুব ভালো যাবে এবং তাদের জীবন খুব ভালো হয়। এই আঙ্গুলের কিন্তু পর্ব থেকে কিন্তু অনেক বিচার করা যায়। আর যেটা বললাম, আটার ডেলির মধ্যে একটা আটার ডেলি নেবেন, এই বৃহস্পতি আঙ্গুলের দেবেন, একটা মেয়েরা বাঁ হাতটা দেখবেন, যদি এটাকে মুদ্রা চিহ্ন বলে, যদি কাটা 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 থাকে তাহলে খারাপ। আর যদি একদম কাটা নেই, টিপসের মধ্যে দিন, আঙ্গুলের আটার ডেলিটা, ময়দার যে ডেলিটা করবেন ওর মধ্যে চেপে দেবেন এই হাতটা, এরকম চেপে দিয়ে আপনি দেখবেন। তারপর যদি কাটা 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 থাকে, যদি ম্যাগনিফাইং গ্লাস থেকে দেখে নেবেন, কাটা কাটা যদি থাকে তাহলে কিন্তু তার জীবনও কাটা কাটা হবে। এইগুলো বিচারের জন্য কিন্তু বলে দিলাম। 2026-এর প্রত্যেকের ভালো যাক সেই কামনা করে হাতের রেখা নিয়ে 2-4টা কথা বললাম এবং বলেছি আপনারা যাদের এরকম ঘটনা আছে যে হাতের রেখা খারাপ আছে, রবিবার নিরামিষ খাবেন। এবছর রবির বছর, পিতামাতা, রবি হচ্ছে পিতামাতা, রবিকে আপনারা পিতামাতাকে সম্মান করবেন, পিতামাতার পছন্দের জিনিস প্রতি রবিবার খাবেন, আর প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করবেন। আর যেখানে পৃথিবীর যে পারেন রবিবার কিন্তু নিরামিষ খাবেন, এটা আমি বলবো। বিয়ে বাড়ি থাকলে 2 দিন করলেন, বিয়ে বাড়ি থাকলেও খাবেন না, এইগুলো মেনে চলুন। আর রবিবার একটু সাত্বিক আহার করুন, রবিবার একটু মিথ্যা কথা কম বলুন, চেষ্টা করবেন। মিথ্যা কথা কম বেশি সবাইকে বলতে হয় কিছু কারণে। তো হাতের রেখা কিন্তু ভালো হয়ে যাবে। যাদের তিল আছে বললাম, অগুরু আর সাদা চন্দন লাগাবেন তিলের মধ্যে, 3 মাস লাগালে কিন্তু বেপে লাগাবেন, যখন রেস্টে থাকবেন লাগিয়ে শুয়ে পড়বেন, দেখবেন তিল চলে যাবে। তিলের খাদ্য এটা। তিল যদি হাতের মধ্যে প্রস্ফুটিত হয়, খুব প্রমিনেন্ট কালো হয়ে যায়, তার জীবন কিন্তু খারাপ। এর আগের বারও বললাম যে হাতের মধ্যে যে চামড়া উঠছে, কুমড়ো পাতার মধ্যে হাতটা খসখস করছে, তার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার দিন, তার খারাপ সময় কিন্তু চলে আসছে। হাতের আংটি যদি কারো চকচক করে, তার ভালো সময়।
হাতের আংটি পরে আছেন, সোনা পরে আছেন, গেবটে প্রচন্ড নিয়ে, তার সময়টা খারাপ আসছে, বুঝতে হবে। তো এইসব দেখে বোঝা যায় খুব ভালো হোক, হাতের রেখা আমাদের কিন্তু কথা বলে দেয়, হাতের রেখাই কিন্তু সর্বশ্রেষ্ঠ, যেহেতু ডেট অফ বার্থটা ঠিক মতো পাইনি। অতএব সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে এটা করবেন 2026-এর প্রথম থেকে, বাসি মুখে দুটো হাত দর্শন করবেন, চোখ তেড়ে তেড়ে, হাতের রেখার খারাপগুলো চলে যাবে। যখন ঘুম থেকে নামবেন খাট থেকে, ছেলেরা নামবে ডান পা দিয়ে, মেয়েরা নামবে বাঁ পা দিয়ে, সারাদিন কিন্তু ভালো যাবে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে সূর্য প্রণামটা করুন, প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দেন বা প্রণাম করুন, রবিবার অর্ঘ্য দেন, জীবন ধন্য হতে বাধ্য, জীবন ধন্য হতে বাধ্য। বাড়িতে তুলসী গাছ আছে, প্রতিদিন তুলসী তলায় স্নান করে একটু জল দেবেন, একটা তুলসী গাছ লাগিয়ে রাখুন একটা সুন্দর মন্দিরের মধ্যে, ঈশান কোণে রাখবেন, খুব ভালো হবে। 2026-এ আরো 2026-এর নতুন টিপস দেবো আপনাদের, যে টিপসটা করলে আপনাদের জীবনে শান্তি আসবে, নতুন মন্ত্র দেবো আপনাদের সাথে। খুব ভালো থাকুন, নমস্কার।